মারা যাওয়ার 10 মিনিট আগে ওর মাকে ফোন করছিলাম, মা মুরগির মাংস রান্না করছে, আমি আসতেছি, আমি ভাত খাবো। এখন 10 মিনিটে ও পরে বের হয়েছে নাকি বাসায় আসার জন্য মার কাছে, অর্ধেক থেকে ওকে বউ ফোন করে নিয়ে গেছে। এরপর পরে মারা গেছে। ও ঘরের মধ্যে ঢুকে ছুরি দিয়ে মেরে ওকে শেষ করে ফেলছে। শেষে রাত তো ভাত খাইতে পারে নাই, ও মার ভাত ভাতগুলো খাইতে পারে নাই। আমার বউ নিয়ে কেউ একজন বসে থাকবে, মাদক সেবন করবে, এটা তো এই জিনিসটা তো স্বাভাবিক না। এবং তার পরকীয়া প্রেমিক যিনি ছিলেন তাকেই মূলত গতকালকে রাতে তাদের বাসায় ডেকে নেওয়া যাওয়া হয়, যেখানে আমার বন্ধু উপস্থিত ছিলেন এবং তার বাচ্চাদেরকে নিয়ে সে তার সময় কাটাচ্ছিলেন। ওই মুহূর্তেই মূলত তার স্ত্রী তাকে পেছন থেকে দরজাটা বন্ধ করে দেয় এবং তার রুমের মধ্যে যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার প্রেমিক, অর্থাৎ কথিত যেই পরকীয়া প্রেমিক সাইফু, তিনি হচ্ছে ছুরিকাঘাত করে আমার বন্ধুকে হচ্ছে গিয়ে আপনার জবে করা হয়। প্রথমে জবে করার পরে মৃত্যু নিশ্চিত করার জন্য পুরো শরীরের মধ্যে উপর্যুপুরে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। এবং আমরা যেটা জেনেছি সেটা শুধুমাত্র ইনস্ট্যান্ট কোনো ডিসিশনে বা সিদ্ধান্তে এই হত্যাকাণ্ড হয়নি, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। যে হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে ঘটিয়েছে মাস্টার প্ল্যানার ছিল হচ্ছে তার স্ত্রী, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্ত্রী ছিলেন হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল মাস্টার প্ল্যানার, এবং হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তার স্ত্রীর কথিত পরকীয়া প্রেমিক সাইফু। আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে কোনো ধরনের কালক্ষেপণ না করে অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের যেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার হয়। কেননা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পরকীয়ার রেট দিন দিন বেড়েই চলছে, এবং এই বেড়ে চলার পেছনের কারণ হচ্ছে পরকীয়া সংক্রান্ত ঘটনাগুলোর সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার না হওয়ার কারণেই সমাজের মধ্যে এই বিশৃঙ্খলাটা খুব অতিরিক্ত হারে বেড়ে গেছে। আমরা চাই এই ধরনের কোনো ঘটনা যাতে আমাদের সমাজে আর পুনরাবৃত্তি না হোক। চাইতেছি একটা ছেলে মার্ডারার হয়ে ওঠে কখন, ঠিক আছে? সে খুন করার ক্যাপাবিলিটি পায় থেকে সমাজ থেকে পায়। তো একা একা তো আর একটা ছেলে খুনি হয়ে উঠতে পারে না, ঠিক না? তো ওই গতকাল রাতের আমি খুব সরাসরি ঘটনাটা বলতেছি। গতকাল রাত 9টায় আমার বন্ধুকে তার ওই বউ, তথাকথিত বউ, এগুলোর তো আসলে বউ বলা যাবে না, ওই পরকীয়া প্রেমিকের সাথে সে অলরেডি বাসায় ছিল। আমার বন্ধুকে কল দিয়ে নিয়ে গেছে। তো কল দিয়ে নিয়ে যাওয়ার পর তারা ওইখানে ওই যে মাদক সেবন করতেছিল। তো ওইখানে কোনো একটা হাতাহাতি হয়, স্বাভাবিক। আমার বউ নিয়ে কেউ একজন বসে থাকবে, মাদক সেবন করবে, এটা তো এই জিনিসটা তো স্বাভাবিক না। তো কথা আপনার হাতাহাতি হওয়ার মধ্যে আমার বন্ধুকে নির্মমভাবে আপনার ছুরি দিয়ে একেবারে গলাটা দাবিয়ে দেওয়া হয়েছে। আপনি ছবি দেখলে বুঝতে পারবেন, এখানে মর্গের লাশ আছে। সারা শরীরে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে, এখানে গালের মধ্যে এমন দাগ দেওয়া হয়েছে, দাঁত পর্যন্ত দেখা যাচ্ছে। খুব নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তো ওই ছেলে যেটা করছে পরবর্তীতে, যে এটা আসলে একটা পরিকল্পিত হত্যা। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট করে বলতে চাই, এটা একটা পরিকল্পিত হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। কোনো রকম লেন্দি যাতে না হয়, জিনিসটা কোনো রকম লেন্দি যাতে না হয়, দীর্ঘায়িত যাতে না হয়। কারণ বিচার দীর্ঘায়িত হওয়ার যে একটা বাজে প্রবণতা দেশে আছে, এই জিনিসটা যাতে আমরা না দেখি। মারা যাওয়ার 10 মিনিট আগে ওর মাকে ফোন করছিলাম, মা মুরগির মাংস রান্না করছে, আমি আসতেছি, আমি ভাত খাবো। এখন 10 মিনিটে ও পরে বের হয়েছে নাকি বাসায় আসার জন্য মার কাছে, অর্ধেক থেকে ওকে বউ ফোন করে নিয়ে গেছে। এরপর পরে মারা গেছে। ও ঘরের মধ্যে ঢুকে ছুরি দিয়ে মেরে ওকে শেষ করে ফেলছে। শেষে রাত তো ভাত খাইতে পারে নাই, ও মা ভাতগুলো খাইতে পারে নাই। বউ নিশ্চয়ই জড়িত আছে, না তো বউ নিয়ে গেল কেমনে? বউ বাঁচায় নাই কেন? একটা মানুষকে 30টা যা আঘাত করছে, বউ বাঁচায় নাই কেন? বউ মারা যাওয়ার পর কেন আসি শাশুড়িকে বলতেছে আপনার ছেলেকে মেরে ফেলছে? ও মানুষ ডাকতে পারে নাই, ও চিল্লাইতে পারে নাই, ও তো কিছুই করে নাই। মারা যাওয়ার পর আসি শাশুড়িকে বলছে আপনার ছেলেকে সাইফু মেরে ফেলছে। আশেপাশে তো পুরো ফ্ল্যাটে অনেকগুলো ফ্ল্যাট আছে, ও তো কাউকে ডাকে নাই, ও চিল্লিও করে নাই, ও কোনো রকম বাঁচানোর চেষ্টাও করে নাই। তাহলে নিশ্চয়ই জড়িত আছে। দেখুন, পুরুষ মানুষ প্রবাসে যায় অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে সংসারের সুখের হাল ধরার জন্য। সে প্রবাসে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক কিছু করেছে। সে প্রবাস থেকে এসে তার স্ত্রীর পরক্রিয়া দেখে তার পরক্রিয়া স্ত্রী সন্দেহ করেছে। সন্দেহের কারণে দেখুন তার স্ত্রী তাকে কিভাবে মীমাংসভাবে এই কাজটি করতে পারলো। বুঝছেন যে এই কাজটি করছে, এই কাজটি কি ভালো হয়েছে না মন্দ হয়েছে?
আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কাজটি কি ভালো হয়েছে না মন্দ হয়েছে আপনারা অবশ্যই জানাইবেন। দর্শক মণ্ডলী, আপনারা যে আমার ভিডিও দেখেন, এই ভিডিওগুলো কি ভালো লাগে না মন্দ লাগে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ।